সত্যি লঙ্কান জনগণের জন্য এটি একটি বড় চমক। প্রভাবশালী ও বড় রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে ছোট বামপন্থী দলের এই নেতার ক্ষমতায় যাওয়ার উত্থান অনেকটা সিনেমার গল্পের মতোই। কিভাবে সম্ভব হলো এমনটা? কেন ডান ও বামপন্থী নেতাদের উপর আস্থা না রেখে বামপন্থী নেতা অনুরা কুমার দিশানায়কে ও তার জোট এনপিপির উপর ভরসা করল লঙ্কান জনতা? তার এই বিজয় কি বার্তা দিল শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে? উত্তরে বিশ্লেষকরা বলছেন, এমন এক সময় নিজ দেশের হাল ধরেছেন তিনি যখন অর্থনৈতিক বিপর্যয় ভয়াবহ, তলানিতে গিয়ে ঠেকেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, চরম দুর্নীতির কারণে অচল অবস্থা গোটা শ্রীলঙ্কায়। ডান ও মধ্যপন্থী নেতাদের দুর্নীতির কারণে চরম বিপর্যস্ত লঙ্কান অর্থনীতিকে বাঁচাতে তাই দেশটির জনগণ এবার বেছে নিলেন বামপন্থী নেতা অনুরা কুমার দিশানায়কে। বিশ্লেষকরা বলছেন, 2 বছর আগের এই অর্থনৈতিক বিপর্যয়ই লঙ্কান জনগণের মনোজগতে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। আগের দুর্নীতিগ্রস্ত সরকারগুলোর প্রতি জনগণের চরম অনীহা তৈরি হয়েছে, তাই তারা এখন পুরনো রাজনৈতিক দলগুলোকে বাতিল করে পরিবর্তনের পক্ষে। বিশ্লেষকরা বলছেন, স্বাভাবিক সময়ে নির্বাচন হলে এতটা ভোট পেতেন না 55 বছর বয়সী এই নেতা। তার প্রমাণ, 2019 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র 3 ভাগ ভোট পেয়েছিলেন তিনি। তবে এবার দেশের দুর্নীতির সংস্কৃতি নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে জনমনে এক বড় আস্থা অর্জন করতে পেরেছেন ভারত বিরোধী ও চীন ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নয় প্রেসিডেন্ট দিশানায়কে। এরই মধ্যে নির্বাচনের ফল ঘোষণার পরদিনই সোমবার সকালে শপথ নেন তিনি। তবে চমক দিয়ে ক্ষমতায় আসলেও অনুরা কুমারা দিশানায়কের সামনে রয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট কাটিয়ে দুর্নীতি নির্মূল করে এবং অভ্যন্তরীণ রাজনীতিকে নতুন করে ঢেলে সাজানোর চ্যালেঞ্জ এখন তার সামনে। দিশানায়কে কি পারবেন এই চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের আস্থার প্রতি সম্মান জানাতে, নাকি ব্যর্থতার দায় মাথায় নিয়ে চলে যেতে হবে তাকে? এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই দিশানায়কে দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে নতুন ইতিহাস গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনে তার এই জয়কে দুর্নীতির বিরুদ্ধে লঙ্কান জনগণের কঠোর মনোভাবের বহিঃপ্রকাশ হিসাবে দেখা হচ্ছে। ভঙ্গুর ও বিপর্যস্ত লঙ্কান অর্থনীতিকে স্বাভাবিক করতে তিনি শ্রীলঙ্কার ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে পরামর্শ করে যে কোনো পরিবর্তন আনতে চান নতুন প্রেসিডেন্ট। চীনের 700 কোটি ঋণ পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় ও দারিদ্রতা দূর করতে এরই মধ্যে কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন নয়া প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। আমাদের দেশের আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য এবং বিভাজন থাকলেও আশা করি আমরা সবার সাথে ভালো সম্পর্ক ধরে রাখতে পারব। আমরা এমন কোনো রাষ্ট্র নই যাকে অন্যরা এড়িয়ে চলবে। আমরা সামনে এগিয়ে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে হাত মিলিয়ে চলতে চাই। এটি অর্জনের জন্য যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে আমরা দ্বিধা করব না। তিনি তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ঘটিয়ে নতুন 25টি বাণিজ্যিক অঞ্চল তৈরি করে পর্যটন খাতের আরও উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে শ্রীলঙ্কার অর্থনীতিকে আবারও চাঙ্গা করতে চান। সেক্ষেত্রে দেশটির সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয়ের খাত এই পর্যটন খাতের উপর নয়া প্রেসিডেন্ট বেশি জোর দেবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে শুধু অর্থনীতি নয়, অনুরার জন্য আরও একটি বড় চ্যালেঞ্জ হবে অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা। বিশেষ করে দেশের তামিল সংখ্যালঘুদের কাছে তার সরকারকে গ্রহণযোগ্য করে তোলা। কেননা 2009 সালের গৃহযুদ্ধের সময় তামিল টাইগার বিদ্রোহীদের দমনে তিনি সোচ্চার ছিলেন। তবে এবার সিংহলি তামিল মুসলিমদের নিয়ে একসাথে রাষ্ট্র গঠনের কাজ করতে চান বলে ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার নয়া প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।